বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও সুন্দরী নায়িকা শাবনূর, পূর্ণিমা ও মৌসুমী। এদের রূপের জাদুতে প্রতিনিয়ত কত মানুষ যে ঘায়েল হচ্ছেন তার হিসেব নেই। এই ভিডিওটি একটু স্পেশাল হবে, এর কারণ শাবনূর, পূর্ণিমা, মৌসুমীর রূপের বিচার আমি বা আপনি করছি না, তাদের সৌন্দর্যের বিচার তারা নিজেরাই করেছে না। শাবনূর, পূর্ণিমা, মৌসুমীকে কতটা সুন্দরী তা নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল। এখানে লেখা আছে, যদি পুরুষ হতাম তাহলে একজনের সঙ্গে প্রেম করতাম, অন্যজনকে বিয়ে করতাম। মৌসুমী ও পূর্ণিমা সম্পর্কে বলেছিলেন শাবনূর, দুজনেই খুবই মিষ্টি, এত সুন্দরী যে চোখ পড়লে ফেরানো যায় না। আর নিজের সম্পর্কে আপনার কি ধারণা? প্রশ্ন শুনে শাবনূর হাসেন, বলেন, ধুর, আমি অত সুন্দর নাকি, তবে বলতে পারেন চলনশ্রী। বাড়ির সবাই বলে শাড়িতে নাকি আমাকে খুব সুন্দর লাগে। একদিন তো ঘরের দরজা বন্ধ করে শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ালাম। আয়নায় খুঁটিয়ে খাটিয়ে নিজেকে দেখতে খুব লজ্জা লাগছিল। তবে শাবনূর চলনসই একথা মানতে পারেননি পূর্ণিমা। তিনি বলেন, শাবনূর ম্যাডাম অসম্ভব আকর্ষণীয়, তার মিষ্টি হাসি, কান্না, চোখের চাহনি সবই অসম্ভব সুন্দর। আর শাবনূর যদি সুন্দরী না হতেন তাহলে নিশ্চয়ই তার জন্য কোটি কোটি ছেলেরা পাগল হতো না। আমি নিজেও তো একসময় তার ভক্ত ছিলাম। আর মৌসুমী, কি বলবো, তার মায়াবী মুখের দিকে যখনই তাকাই তখনই ভালো লাগে। পূর্ণিমা যদি পুরুষ হতেন আর তাকে যদি বলা হতো শাবনূর ও মৌসুমী যে কোনো একজনকে বেছে নিতে, তাহলে খুবই সমস্যায় পড়ে যাব। আরও যোগ করেন পূর্ণিমা, দুজনেই আমার দৃষ্টিতে নজর কাড়া, তাই হয়তো সিদ্ধান্ত নিতে হিমশিম খেতে হবে। তবে আমাকে বেছে নিতে বললেন, তারা আমাকে পুরুষ হিসেবে পছন্দ করবে কিনা সেটাও একটা প্রশ্ন। অবশ্য না করলে হয়তো দুঃখই পাব। শাবনূর, মৌসুমীর সৌন্দর্য নিয়ে পূর্ণিমা প্রশংসা পঞ্চমুখ থাকলেও নিজের সম্পর্কে তিনি ভীষণ হতাশ। আমার শারীরিক উচ্চতা কম, হাসিটা সুন্দর না। শাবনূর ম্যাডামের কঙ্কিল এতটাই সুন্দর যে ফোনে তো তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতে ইচ্ছে করে। আমার কণ্ঠটা কেমন যেন কর্কশ, কোনো মাধুর্য নেই। তারপরও নিজেকে নিয়ে আমি সন্তুষ্ট। আসলে দুজনেই পাগল। পূর্ণিমা আর শাবনূরের মন্তব্য শুনে হাসতে হাসতে বললেন মৌসুমী, অন্যদের সম্পর্কে বাড়িয়ে বলেছি আর নিজের সময় কমিয়ে বলেছে। আসলে সত্যি কথা বলতে কি, শাবনূর এবং পূর্ণিমা দুজনেই চোখ ধাঁধানো সুন্দরী। ওদের দেখলে যে কেউ ভালোবাসতে চাইবে। আমিও পুরুষ হলে তাই চাইতাম, তবে দুজনের মধ্যে একজনকে বেছে নিতে বললে আমি লটারি করতাম, কারণ এছাড়া অন্য উপায় নেই। কেননা দুজনই ভালো লাগার মতো। পূর্ণিমার ত্বক ও ছোট্ট মুখশ্রী এক কথায় আকর্ষণীয়, আর শাবনূরের চোখ, ঠোঁট, মন ভোলানো হাসি যে কারোর জন্য ঈর্ষণীয়। তিনজনের মন্তব্যে দেখা গেছে পূর্ণিমা ও মৌসুমী দুজনেই শাবনূরের সৌন্দর্য নিয়ে খুব বেশি বর্ণনা করেছেন। যেমন শাবনূরের চোখ, ঠোঁট, হাসি বা কণ্ঠের প্রশংসা করেছেন মৌসুমী ও পূর্ণিমা। আমাদের দেশের এই তিনজন অভিনেত্রী চোখ ধাঁধানো সুন্দরী। এদের মধ্যে বর্তমানে পূর্ণিমায় কেবল দিন দিন আরও বেশি সুন্দরী হয়ে উঠছেন। যাই হোক, তারকাদের সৌন্দর্য নিয়ে ছাপানো এই প্রতিবেদনটি অনেক আগেই পত্রিকাতে এসেছে, যে সময় শাবনূর, পূর্ণিমা, মৌসুমী এরা নিয়মিতই সিনেমায় কাজ করতেন। আমি সবসময় চেষ্টা করি তারকাদের ছোট এই খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে, যা আমার বিশ্বাস আপনারা অনেক মজা পান।